শহরের ব্যস্ততা ও একঘেয়েমি মানুষের এখন নিত্যসঙ্গী। আর এই ব্যস্ততম জীবন থেকে একটু রেহাই পেতে মানুষ তার বাকেট লিস্টে বেছে নিয়েছে এই উত্তরবঙ্গকে, যেখানে আপনার সময় আটকে যাবে পাহাড়ের সুদূর প্রান্তে, মেঘেদের আনাগোনা আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের আজকের গন্তব্য ছিল মিমটি এস্টেট। সুস্বাদু সব পাহাড়ি খাবারের স্বাদ আর অলসতাকে সঙ্গী করতে আমরা ছিলাম ইয়াংসাং হোমস্টেতে। আজকের এই ভিডিওটি সেই হোমস্টেকে নিয়ে। এই যে দেখছেন, এই হচ্ছে আমাদের হোমস্টে, ইয়াংসাং হোমস্টে। আজকে আমরা এই হোমস্টেতে আছি। তো হোমস্টেটার রাস্তাটা হচ্ছে এটাই। তো এখান থেকে আমরা যাব। হোমস্টের মোটামুটি বেশ সাজানো গোছানো। দেখুন হোমস্টের বাগানে কি সুন্দর ফুল ফুটে আছে, কত ধরনের ফুল, গোলাপ ফুল দেখুন, কত গোলাপ ফুল চাষ করেছে। বাহ, কি সুন্দর করে সাজানো, দেখুন এত সুন্দর। আর এই হোমস্টের সামনে এই হচ্ছে আপনার ভিউ, এই হচ্ছে ভিউ। খুব সুন্দর মনোরম শান্ত একটা পরিবেশ। এটা দিয়ে যেতে হবে। তো এটা দিয়ে যেতে যেতে এই দেখুন হোমস্টের সামনে কি সুন্দর বাঁধাকপি চাষ করেছে, কি সুন্দর হয়ে আছে, একদম অর্গানিক বাঁধাকপি। কি দারুণ লাগছে, দেখুন কতগুলো বাঁধাকপি চাষ করেছে, দেখতে পাচ্ছেন একদম হোমস্টের সামনে ওনাদেরই বাগান। আর এই হচ্ছে হোমস্টে, আর এইটা হচ্ছে হোমস্টের রাস্তা। এই রাস্তা দিয়ে এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা দিয়ে আপনি উঠলেই আপনার কিন্তু হোমস্টে। মানে এই যে দেখুন, এই দেখুন হোমস্টের সামনে আরো কত সুন্দর সুন্দর ফুল। এই সিঁড়িটা হোমস্টে ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য। আর এদিকটা থেকে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আপনার গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলো আছে সেই রুমগুলো। আমরা এখন যে রুমটাতে আছি, চলুন সেই রুমটা একটু ভিউটা আপনাদের দেখিয়ে দিই, যে রুমটা মানে কতটা সুন্দর দেখতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে রুম। এই রুমটা প্রথমেই বলি গ্রাউন্ড ফ্লোর রুমটা, কিন্তু এই রুমের গেট আপটা খুব সুন্দর এবং এই রুম থেকে ভিউটাও খুব সুন্দর পাবেন। এই হচ্ছে পুরো রুম, ভীষণ বড় রুম। এখানে একটা বেড আছে দেখুন, এই বেডে দুজন আর মানে খুব ভালোভাবেই অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখানে দেখছেন একটা খুব সুন্দর মানে কাঠের দিয়ে একটা টেবিল মতো করা, তো জিনিসটা খুব সুন্দরভাবে সাজানো আছে। একটা সোফা আছে, এটা হচ্ছে বড় বেড, এখানে 3জন ফ্যামিলি মেম্বার ভালোভাবে শুতে পারবে। ওপারেও একটা টেবিল আছে কাঠ দিয়ে বানানো, আর এবারেও একটা সোফা আছে। তো এবারে আসুন রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ওয়াশরুম, এবং ওয়াশরুমের মধ্যে আপনারা গিজার পেয়ে যাবেন। তো এবারে রুমের ভিউটা আপনাকে দেখিয়ে দিই। রুম থেকে বাইরে বেরিয়ে যে ভিউটা আপনারা পাবেন, এই যে বাইরে গেলে আপনারা ব্যালকনি পাচ্ছেন, এবং এই ব্যালকনি থেকে ভিউটা দেখুন, খুব সুন্দর ভিউ পাচ্ছেন আপনারা। সামনে টি গার্ডেন আছে, আর এই হোমস্টে নিজস্ব অনেক ফুলের ফার্ম আছে। দেখুন এখানে কত রকম ফুল উনি এখানে ফার্ম করে রেখেছে। ওপাশে সবজি ফার্ম আছে, আর ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু এখন আকাশ পরিষ্কার নয় তাই এখন দেখাতে পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ওই সাইডটা আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। ভিউটা অসাধারণ সুন্দর। এই আমার সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা আরেকটা রুম, কিন্তু এই রুমে এখন গেস্ট আছে, তো সেই জন্য এই রুমটা দেখাতে পাচ্ছি না। আরও এই যে রুমগুলো এনারা তৈরি করছেন, এই রুমগুলো প্রবাবলি আর মানে কয়েক মাসের মধ্যে হয়তো রেডি হয়ে যাবে, তখন আপনারা এই রুমগুলোও দেখতে পাবেন।
নিচে থেকে এসে এই হচ্ছে এন্ট্রেন্স, মানে ওপরের যে ফ্লোরটা আছে ফার্স্ট ফ্লোরটা, আমরা যেটাতে আছি গ্রাউন্ড ফ্লোর, তো ফার্স্ট ফ্লোর যেটা আছে ফার্স্ট ফ্লোরের এন্ট্রেন্স হচ্ছে এটা। তো এখান থেকে ঢুকে আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে এলেন, এখান থেকে এসে এই ডান দিকেই আপনার ডাইনিং স্পেস, আর এই তার ডান দিকেই আছে কিচেন এরিয়া, ঠিক আছে। তো এটা থেকে এসে এই সোজা চলে যাচ্ছেন, এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, আর বাইরে আপনার এই হচ্ছে ব্যালকনি এরিয়া। এখান থেকে ভিউটা আপনারা দেখছেন কত সুন্দর ভিউ আছে। এখন তো ক্লাউড আছে, পুরো জায়গাটা ক্লাউড আছে। তো এই ব্যালকনি থেকে আপনাদের মোটামুটি এই 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 যে সাইডটা, এই সাইডটা আপনাদের পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ আসবে। আর এই দিকটা আপনাদের পাহাড়ের যে রেঞ্জগুলো আছে, এইখানে পড়বে আপনার সান্দাকফু, ধোত্রে, টুংলু, টুমলিং এই সাইডটা পড়বে। আর এই দিকটায় পড়বে আপনার মানেভঞ্জন এরিয়াটা, আর ওর পিছনে আছে আপনাদের নেপাল। আর এদিকটাতে রেঞ্জ ক্রস করে ওপারে গেলেই আপনার সিকিম, ঠিক আছে। এখানে পড়বে ঠিক এই জায়গাটাতে আপনার পড়বে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। এবারে চলুন আপনাদেরকে রুমগুলো আপনাদেরকে দেখাই, রুমগুলো কেমন কীরকম আছে। ওপরের রুমগুলো, নিচের রুম তো আপনারা দেখেছেন, একটা রুমে কিন্তু গেস্ট আছে, আমি একটা রুম দেখাতে পাচ্ছি না, নিচের একটা রুম, কিন্তু ওপরের রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে ফার্স্ট যে রুমটা আছে বাঁদিকে, এই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি এই রুমের দরজা, আর এই হচ্ছে রুমটা, একদম হোমলি অ্যাটমসফিয়ার। দেখুন বিছানাটা কত সুন্দর সাজানো, দেখতে পাচ্ছেন, এই দেখুন। এই হচ্ছে এই দিককার ভিউ, এই যে ভিউটা দেখছেন, এটা হচ্ছে এখান থেকে আপনি পুরো জানলার পর্দা সরালে পুরো একটা জঙ্গলের একটা ভিউ দেখতে পাবেন, আশেপাশের বাড়িও আছে। আর এর সাথে এদিকে জানলা প্রচণ্ড, মানে পুরো রুমটা মানে এত জানলা এতটাই বেশি যে আপনি কিন্তু সারাদিন বসে বাইরের দিকে তাকালে ভিউ ছাড়া আপনি কিছু দেখতেই পাবেন না, ঠিক আছে। তো এটা একটা জানলা আছে, এর সাথে আবার এই একটা জানলা, সামনের একদম পাহাড়ের যে রেঞ্জের ভিউটা আপনাদের যেটা বারান্দা থেকে দেখালাম ব্যালকনি থেকে, তো এই ভিউটা আপনারা পাবেন, ঠিক আছে। তো এর সাথে সাথে এদিকে কাঞ্চনজঙ্ঘা যাতে দেখা যায় তার জন্য এই ভিউটা, এখান থেকে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর এর সাথে এখানে একটা ইয়ে রাখা আছে, এই জায়গাটাতে ছোট্ট টেবিলটা কিন্তু কাঠের গুঁড়ি দিয়ে বানানো, ঠিক আছে। আর সমস্ত রুমে কিন্তু ঘড়ি আছে আপনাদের। আর এখানে দরজার এখানে কিছু হ্যাঙ্গিং সিস্টেমস আছে, যেটাতে আপনারা কিছু ঝোলাতে পারবেন। আর তার সাথে এখানে চার্জিং পয়েন্টস, প্লাগস, লাইট সিস্টেম সমস্ত কিছুই মোটামুটি ব্যবস্থা কিন্তু এখানে করা আছে। তো এটা আরেকটা রুম, এই রুমটাতে ঢুকলে এই একটা বিছানা আছে, এই বেডে কিন্তু মোটামুটি একটা ফ্যামিলি মানে দুজন ভালোভাবে থাকতে পারবে না, যদি সঙ্গে বাচ্চা থাকে বাচ্চা কিন্তু ভালোভাবে থাকতে পারবে এখানে, ঠিক আছে। কিন্তু এটা বড় 3 জনের বেড কিন্তু নয়। আর এখানে টিভি সিস্টেমও করা আছে, আপনারা চাইলে এখানে টিভিও দেখতে পারেন। আর এর যে ভিউটা, এই রুমের পাশেই কিন্তু একদম উইন্ডো, আর এই উইন্ডো থেকে আপনার পুরো যে ভ্যালির সাথে যে পাহাড়ের ভিউটা খুব সুন্দর আপনি ভিউ এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। আর এখানে একটা আলমারিও রাখা আছে, আপনারা যদি জামা কাপড় বা কিছু যদি রাখতে চান সেটা কিন্তু এখানে রাখতে পারেন। এখানে একটা বসার জায়গা আছে, এখানে একটা টি টেবিল আছে। তো এটা হচ্ছে একটা রুম। এই রুম থেকে বেরিয়ে আপনার সোজা এরকম চলে গেলে আপনার পড়বে ব্যালকনি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে দুটো রুম, এই দুটো রুমের কিন্তু একদম মানে ওয়াশরুম কিন্তু একটু কম, মানে বাইরে আপনাকে এসে আপনাকে কিন্তু ওয়াশরুমে যেতে হবে। এই সামনে এখান থেকে হেঁটে গেলেই এই যে ব্যালকনিটা, এই ব্যালকনি থেকে আপনি এদিকে হেঁটে এলেই এই পড়বে আপনার ওয়াশরুম। এখানে আপনার বেসিন আছে, ঠিক আছে, বেসিন আছে এখানে। আর এই ওয়াশরুম কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমে কিন্তু গিজার নেই, তবে আমার মনে হয় না গরম জলের কোনো সমস্যা হবে। আপনারা যদি গরম জল চান দিদিকে বললে কিন্তু অ্যাভেলেবেল গরম জল কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে একটা মিরর আছে, আর এখান থেকে এই ভিউটা খুব সুন্দর। ব্যালকনিটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো, বেশ ফুল দিয়ে নানান রকমের গাছ দিয়ে কিন্তু ব্যালকনিটা সাজানো আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ব্যালকনিটা সাজিয়েছে।
তো ওভারঅল মোটামুটি ইয়াংসাং হোমস্টের এই যে হোমস্টেটা এটা নতুন, আর পুরনোটা আপনাদেরকে দেখাচ্ছি, পুরনোটাতে নিয়ে যাবো, পুরনোটাও দেখাবো। তো এনাদের এই মনেস্ট্রিটা দেখেছেন কি সুন্দর করে সাজানো, কি সুন্দর, মানে এত সুন্দর, আপনি এখানে বসে কিছুক্ষণ যে প্রেও করতে পারেন কিন্তু। আর এই মনেস্ট্রি থেকে বেরিয়ে আপনার এই হচ্ছে ওনাদের টেরেস, মানে ছাদ এটা। আর ছাদ থেকে ভিউটা তো প্রায় মোটামুটি আপনারা জানেনই, ছাদের ভিউ তো অবশ্যই ভালো হবে। তো ছাদের যে ভিউটা, এখন তো প্রচণ্ড মেঘ করে আছে, চারিদিকে মেঘ দেখতেই পাচ্ছেন, মেঘে পুরো ঢেকে গেছে, চারিদিক পুরো ঢেকে গেছে মেঘে, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই আপনাদেরকে সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না। আর এই পিছনের দিকটা, এই উপরের দিকটা জঙ্গল এরিয়া, বাড়িঘরও আছে। তো এটা হচ্ছে এখানে দুটো রুম আছে, দুটো রুম আছে, পাশে একটা প্রবাবলি ডাইনিং রুম, কিচেন রুম কাম, ঠিক আছে। তো এই রুমটা দিয়ে ঢুকে, এই যে আমরা ঢুকছি, এটা দিয়ে ঢুকে এই রুম, এই হচ্ছে দুটো বেড আছে, এই দুটো বেড, এখানে একটা মিরর, আর এখানে খুব সুন্দর একটা কাঠের রাখার মতো, আসবাবপত্র রাখার মতো বা কোনো জিনিস রাখার মতো একটা জায়গা। এই রুম আছে, আর এখানে এটা ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, ইভেন আমরা যে হোমস্টেটাতে আছি এখন, মানে নতুনটা, তো নতুনটার থেকেও কিন্তু বেশ বড় মানে ওয়াশরুমটা। মানে ওয়াশরুম নিয়ে যাদের সমস্যা থাকে বা যারা হয়তো একটু কোয়ারি থাকে ওয়াশরুমটা একটু বড় হবে বা একটু হবে, তারা কিন্তু নির্দ্বিধায় এখানে কিন্তু আপনারা থাকতে পারেন। আর অ্যাডভেঞ্চার নিয়ে তো কোনো কথাই হবে না, চারিদিকে জঙ্গলে ঘেরা। তো এটা হচ্ছে ওয়াশরুম, আর এই ওয়াশরুম থেকে বেরিয়ে এটা প্রথম রুমটা আপনাদেরকে দেখালাম। আর এই বেরিয়ে এই যে জঙ্গল, পুরো জঙ্গলে ঘেরা, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে এই রুমটার পাশেই একদম আরেকটা রুম, একদম সেম একই স্টাইলে আর কি। এই একটা বেড আর এই একটা বেড, ডবল বেড। এখানে 4 জন কিন্তু আরামসে থাকতে পারবেন। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারাও কিন্তু এখানে ভালোভাবে থাকতে পারবেন। এখানে এই যে সিস্টেম আছে, সুইচ সিস্টেম, লাইট সিস্টেম আছে, প্লাগ আছে। আর তার সাথে আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে মোটামুটি ওয়াশরুমটা, সেম একই মাপের, বেশ বড় সমস্ত কিছু। ওয়াশরুমে কিন্তু আপনাদের গিজারের ব্যবস্থা আছে। তো ঠান্ডা সময় বা শীতকালে কিন্তু এরকম নয় যে গরম জল নিয়ে কোনো সমস্যা হবে, সেরকম কিন্তু ব্যাপার কিছু নেই। আর এই রুম থেকে বেরিয়ে রুমগুলো কিন্তু বেশ সাজানো গোছানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা নিয়ে কোনো কথা হবে না। আর এই বেরিয়ে এই আপনার ভিউ, আর বাইরেটা এইভাবে সাজানো, দেখতেই পাচ্ছেন বাইরেটা কি সুন্দর করে সাজানো। আর আপনাদের ডাইনিং যে এরিয়াটা আছে, ডাইনিং এরিয়াটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, দুটো রুমের একদম পাশেই ডাইনিং এরিয়া, কিচেনও আছে ওর সাথে অ্যাটাচ। এটা হচ্ছে কিচেন, এই যে কিচেন দেখতেই পাচ্ছেন, এটা কিচেন, এটা কিচেন আছে। দেখুন কত সুন্দর করে সাজানো, দেখুন জাস্ট কি সুন্দর করে কিচেনটাকে সাজানো গোছানো, ঠিক আছে। আর তার সাথে এই বসার জায়গা আছে, আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, কি সুন্দর দেখুন। জাস্ট মানে আপনারা ভাবতে পারছেন এত সুন্দর একটা জায়গাতে এসে এইভাবে সময় কাটাবেন, এত নিরিবিলি জায়গাতে এসে। নিস্তব্ধতা নিয়ে তো কোনো কথাই নেই, চারিদিকে শুধু পাখির ডাক। রাত হলে জানি না, এখানে তো বলছে হরিণ, চিতা এগুলো বেরোয়, তো এগুলো জাস্ট লাইক ভীষণ অ্যাডভেঞ্চার। তো সত্যি অসাধারণ, মানে এইসব জায়গায় আপনারা নিজে চোখে এসে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর একটা জায়গা। মানে দিদিরা এত সুন্দরভাবে সাজিয়েছেন, মানে এত সুন্দর একটা জায়গা আমাদের যে উপহার দেন মাঝে মাঝে। তো মানে আমরা যখন আসি আমরা ভাবি যে আমরা কোথায় থাকি আর এটা কোথায়।
তো আপনারা ডেফিনেটলি আসতে পারেন যদি আপনারা চান। ওই রুমটা তো আপনাদেরকে মানে দেখেছেন, এই রুমের ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা চাইলে এটার বুকিংও করতে পারেন, তো এটাতেও থাকতে পারেন। একটাই কথা বলবো, যারা মোটামুটি গ্রুপ নিয়ে আসবেন, তা এই যে হোমস্টেটা ইয়াংসাং হোমস্টের এই যে মানে এই জায়গাটা যে হোমস্টেটা আছে, এটা কিন্তু গ্রুপ যারা আসবেন তাদের জন্য কিন্তু বেস্ট। মানে ফ্যামিলি নিয়ে এলে আমরা যদি বলবো যে ফ্যামিলি বা কোনো কাপেল যদি আসেন, তো কাপেলদের জন্য কিন্তু জায়গাটা আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে, কারণ যেহেতু খুব নিরিবিলি, তো গ্রুপ না হলে একটু এনজয় মানে করতে পারবেন না, ঠিক আছে? একটু গ্রুপ হয়ে এলে খুব ভালো লাগবে। আর ফ্যামিলিদের জন্য ওই যে হোমস্টেটা, ওখানকার যে হোমস্টেটা, ওটা কিন্তু সব থেকে বেস্ট। মানে ওখানে সময় কাটানোর জন্য, ইভেন কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অল্প পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা কিন্তু আপনি দেখতে পাবেন, কিন্তু খুব অল্পই দেখতে পাবেন, বেশি মানে মানে খুব ক্লিয়ার ভিউ বা খুব কিন্তু দেখতে পাবেন না। তাই এখানে এসে কিন্তু এই হোমস্টেতে থেকে কখনোই কাঞ্চনজঙ্ঘার আশা করবেন না। ভালো ক্লিয়ার ওয়েদার থাকলে সেটাকে উপভোগ করতে পারেন, বাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু একমাত্র ওই হোমস্টেটা থেকেই আপনি কিন্তু পাবেন। হোমস্টের যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন জায়গা নিয়ে, নতুন হোমস্টে নিয়ে বা নতুন কোনো একটা ব্লগ নিয়ে আমি চলে আসব। আপনারা ততক্ষণ দেখতে থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আর বং ট্রাভেলগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার তো অবশ্যই করবেন। আমাদের নতুন নতুন যে ভিডিওসগুলো আসছে আগামী দিনে, সেগুলো কিন্তু দেখতে একদমই ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং ব্যাগ প্যাক করবেন আর বেরিয়ে পড়বেন।